বেশিরভাগ বাঙালি ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসেন। আর সেটা যদি হয় ইলিশ মাছের ভাপা, তাহলে তো কোনো কথাই নেই। গরম ভাতের সাথে একেবারে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। প্রথমে ইলিশ মাছগুলোকে একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে মেখে নিচ্ছি। খুব ভালো করে ইলিশ মাছের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে রাখছি। 10 মিনিট মতো আমি এটা মাখিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু মাছের মধ্যে সমস্ত মশলার গুণটা ঢুকে যাবে আর মাছগুলো খুবই টেস্টি হবে। এইবারে এটাকে সরিয়ে রাখলাম। একটা বাটির মধ্যে 1.5 টেবিল চামচ মতো কালো সর্ষে আর 3 টেবিল চামচ মতো সাদা সর্ষে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম খানিকটা আদা কুচি, আর নিলাম কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর নিয়ে নিলাম কতগুলো কাজু দানা, প্রয়োজন মতো লবণ, আর হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টি চামচ মতো জিরের গুঁড়ো, হাফ টি চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এটাকে গ্রাইন্ড করে নিলাম। নিয়ে একটা বাটির মধ্যে পেস্টটা রেখে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা খুবই সুস্বাদু হবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। খুবই সোজা রান্নাটা, কিন্তু খেতে কিন্তু একেবারে অসাধারণ। এবারে আমি মশলাটা ম্যারিনেট করা মাছগুলোর ভেতর দিয়ে দিলাম। আমি 5 টেবিল চামচ মতো সর্ষের পেস্টটা দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব দারুণ হবে। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এইবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার ধোয়া একটুখানি জল। খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে পরে রান্নার স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে এবার টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে জলটা গরম করতে দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এমন করে বসাতে হবে যাতে টিফিন বক্সের মধ্যে জল না ঢোকে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 20 মিনিট হয়ে গেছে, আরও 10 মিনিট রেস্টে রেখেছি। এবারে 10 মিনিট রেস্টে রাখার পর আমি টিফিন বক্সটা বার করে আনলাম। এখন কিন্তু অনেক গরম আছে। দেখুন টিফিন বক্সটা খুলেছি, কত সুন্দর দেখতে হয়েছে। রান্নাটাও কিন্তু একেবারে সোজা। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এবার গরম ভাতের সাথে খাওয়ার পালা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে।